শরীয়তপুর সরকারি কলেজের পশ্চিম পাশে রয়েছে একটা পুরাতন বাড়ি। বর্তমানে এই বাড়ির মধ্যে কিন্তু গরু পালা হয়। তো ছাদে যাওয়ার জন্য এই বাড়ির ভিতরেই কিন্তু সিঁড়ি করা হয়। এই যে কাঠগুলা দেখতেছেন সবগুলা লোহা কাঠ। আমাগো শরীয়তপুর কলেজের পাশে রয়েছে অত্যন্ত পুরাতন একটি বাড়ি। এই বাড়ির মালিক জমিদার ছিল কিনা সেটি আমি বলতে পারছি না, তবে বাড়িটি দেখে মনে হচ্ছে বাড়ির মালিকের মধ্যে জমিদারি একটা ভাব ছিল। শরীয়তপুর সরকারি কলেজের পশ্চিম পাশে রয়েছে একটা পুরাতন বাড়ি। আজকে আমরা ভিডিও করার জন্য সেই বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আমরা দেখতে পাই বাড়িটি জরাজীর্ণ এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। শরীয়তপুরের মধ্যে যে দর্শনীয় স্থানগুলি আছে তার মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে এই জমিদার বাড়ি। তবে অযত্ন আর অবহেলার কারণে এই বাড়িটি আস্তে আস্তে তার ঐতিহ্য হারিয়ে ফেলছে। চলুন আর দেরি না করে এই ভাঙাচোরা জরাজীর্ণ পরিত্যক্ত বাড়িটি ঘুরে ফিরে দেখা যাক। এইটা হচ্ছে বাড়ির পেছন সাইড। এই পেছন সাইডে এইটা হচ্ছে টয়লেট, আর এই টয়লেটের যে হাউস ছিল সম্ভবত এই দিকটাতে ছিল। এই যে এই জায়গাটা দেখলে মনে হচ্ছে যে হাউসের মতো ছিল। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদের সম্পূর্ণ বাড়িটা দেখানোর চেষ্টা করব। একটা জিনিস খেয়াল করলাম, এই ঘরটা যতটা ছোট এই বাড়ির আঙিনাটা ঠিক ততটা বড়। কারণ তাদের মধ্যে একটা জমিদারি ভাব ছিল, তারা টাটকা জিনিস খেতে খুব পছন্দ করত। তাই তারা নিজেদের বাগানে বিভিন্ন ফলমূল সবজি চাষ করে তারপরে খেত। যে ঘরটার মধ্যে আমরা রয়েছি এই ঘরটা মাত্র একতলা, সামনে ব্যালকনি এবং বারান্দা রয়েছে। কালের বিবর্তনে সবকিছুই পরিবর্তন। আগে যখন বিদ্যুৎ ছিল না তখন তারা ঘর আলো করতো কিভাবে, দেখুন এই যে জায়গাটা দেখছেন এইটাতে এইখানে হারিকেন অথবা ল্যাম্প টাইপের কিছু একটা রাখা হইতো যাতে পুরো ঘরটা আলো হয়ে যায়। এইদিকে একটা আছে, যে উপরে একটা আছে। এই পাশটাতে একটা জিনিস দেখাই, এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত আলমারির মতো কিছু একটা ছিল। এই যে এইখানে রড দেখতে পাচ্ছি এই পাশে আর এই পাশে সমান জায়গায়, তার মানে এখানে তাক করা হয়েছিল। এখানে আলমারির মতো তারা হয়তো বা কিছু একটা ব্যবহার করতো। বর্তমানে এই বাড়ির মধ্যে কিন্তু গরু পালা হয়। মানে আমরা আইসা দেখা সত্যি অনেকটা মানে হতবাক হয়ে যায় যে এত ঐতিহ্যবাহী একটা বাড়ি শরীয়তপুরের মধ্যে, সেই বাড়িতে এইভাবে গরু পালা হইতেছে, এটা অনেকটা খারাপ লাগছে আমার কাছে। যাই হোক, আমরা এখন একটু ছাদে যাব। তো ছাদে যাওয়ার জন্য এই বাড়ির ভিতরেই কিন্তু সিঁড়ি করা হয়েছে। আমরা এখন বাড়ির বাইরে সিঁড়ি করি, বাড়ির কোনো নকশা থাকে না, ডিজাইন থাকে না, কিন্তু তাদের চিন্তা ভাবনাগুলি দেখেন। তারা কি সুন্দর করে বাড়ির মধ্যেই, একতলা বাড়ির মধ্যেই আবার সিঁড়ি করে দিছে, এটা দিয়ে ছাদে আসা যায়। তো আমরা ছাদে যাওয়ার পরে ছাদটাকে ঘুরে ফিরে দেখি ছাদের চতুর্পাশে রেলিং করা ছিল যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আর এই রেলিং গুলি অনেকটা চওড়া ছিল, তবে এখন যেহেতু অনেক বছর যাবত পরিত্যক্ত অবস্থায় বাড়িটি পড়ে রয়েছে তাই রেলিং গুলি অনেক জায়গা দিয়ে ভেঙে ফেলা হয়েছে। আমাদের শরীয়তপুরে দর্শনীয় স্থান বলতে খুবই কম। তো আমাদের শরীয়তপুরে যেহেতু একটা সম্পদ, আমরা চাইবো যে এই সম্পদটাকে রক্ষণাবেক্ষণ করে আরো সুন্দর করা হোক। এই পরিবেশটা যদি আরো ভালো করা হয় তাহলে দেখা গেছে মানুষ বিনোদনের জায়গা পাবে, আর দিন শেষে প্রশান্তির একটা জায়গা সবারই দরকার। একটা মজার জিনিস দেখাই, আমরা বর্তমানে যদি বাড়িতে ছাদ ঢালাই করি তাইলে রড ব্যবহার করি। তারা কিন্তু শুধু রড ব্যবহার করেই মানে শেষ করে দেয় নাই। একটু উপরে যদি ক্যামেরাটা দেখাই, এই যে কাঠগুলা দেখতেছেন সবগুলা লোহা কাঠ। বর্তমানে লোহা কাঠ তো পাওয়াই যায় না, এই সবগুলা লোহা কাঠ। তার উপরে হচ্ছে কি যেন টালি দেওয়া, তার উপরে হচ্ছে তারা ঢালাই করছে। তাহলে তাদের চিন্তা ভাবনাগুলি কোন লেভেলের ছিল ভাই, এটা মানে ভাবতে গেলে মাথায় অনেক কিছু ধরে না, যে তাদের চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা কোনো কিছুতেই মিলে না। তো এই ছিল আমাদের শরীয়তপুরের ঐতিহ্যবাহী পুরাতন বাড়ির ভিডিও। এই ভিডিওটি দেখার পরে আপনার যদি মনে হয় যে আপনি এই বাড়িতে ঘুরতে আসবেন, তাহলে আপনাকে লোকেশন আমি দিয়ে দিচ্ছি। আপনি শরীয়তপুর কলেজে চলে আসবেন। শরীয়তপুর কলেজে আসার পরে শরীয়তপুর কলেজের পশ্চিম পাশেই এই বাড়িটির অবস্থান। আর আপনি এই শরীয়তপুর কলেজে আসার পরে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন এইখানে পুরাতন বাড়িটি কোথায়, আপনাকে দেখিয়ে দিবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমাগো শরীয়তপুর পেজে পরবর্তী ভিডিওতে আপনারা কোন জায়গা দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন।